মানে এগুলো মাজারগুলোকে রক্ষা করবার চাইতে যে মাজারের বিরুদ্ধে যে ক্যাম্পেইনটা ছিল, সরকারও কি সেদিকে চলে গেছে? আমি আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনার মতো রুচি নেই হলে সরকার বাংলাদেশের জন্য এই যদি বাংলাদেশকে নিয়ে যে কথা বলা হচ্ছে যে বাংলাদেশে মিস্টার বিফু, আমি বুঝতে পারছি আপনার কথা। আপনাকে একটা কথা বলি, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা না এটা, যেখানে জীবিত মানুষের জীবনের মূল্য নেই, যেখানে মানুষের জীবনের নিরাপত্তা নেই, আর সেখানে আপনি মাজারের নিরাপত্তা আশা করছেন। যেখানে জীবিত মানুষের হাসপাতালে কাতরাচ্ছে, চিকিৎসা নেই, ক্ষুধার যন্ত্রণায় মানুষ অস্থির হয়ে পাগলের মতো দিক বিদিক ছুটছে, লক্ষ লক্ষ মানুষ চাকরি হারিয়ে শহর থেকে গ্রামে চলে গেছে, গ্রাম থেকে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়ে ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে, যেখানে অসংখ্য মানুষ তার পেশা পরিবর্তন করে ফেলেছে, নারী এবং পুরুষ, ডাজ নট ম্যাটার, পেটে খাবার দরকার। সেই জায়গাতে সরকারের যারা কর্তা ব্যক্তি, তাদের অনুভূতির মধ্যে এখন পর্যন্ত ওই জিনিসগুলো সাড়াই ফেলেনি। এই রাজপথে যে শব্দগুলো হচ্ছে, যে কান্নাগুলো হয়েছে, যে স্লোগানগুলো হচ্ছে এই মুহূর্তে রাজপথে, সেই স্লোগানগুলো কয়টি স্লোগান যমুনাতে গিয়ে পৌঁছছে। তাদের অভিব্যক্তি তো দেখে মনে হচ্ছে না যে এই সমাজে অভাব আছে, এই সমাজে বেকারত্ব আছে, এই সমাজে শিল্পায়ন হচ্ছে না, এই সমাজে দুর্ভিক্ষ হাত ছানি দিচ্ছে, দৌড়ে চলে আসছে বাংলাদেশের দিকে। আমরা একটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে যাচ্ছি, একটা অভিশাপের মধ্যে পড়ে যাচ্ছি। আমাদের যারা রাষ্ট্রচিন্তক, আমাদের যারা অর্থনীতিবিদ, তারা সবাই কিন্তু বলছে, কিন্তু যারা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনায় নিযুক্ত, তারা কেউ এই কথা শুনছেন না। তো সেখানে একজন মৃত ব্যক্তি, তার লাশ, তার কবর, এই বিষয়গুলো নিয়ে সরকারের মাথা ব্যথা হবে, তারা সেগুলো রক্ষা করবে। আমি এই জিনিসগুলো এখন নির্মল সেন সাহেব, বিখ্যাত সাংবাদিক, তিনি একটা লেখা লিখেছিলেন, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আজ যদি উনি জীবিত থাকতেন আর তাকে যদি এই প্রশ্ন করতেন, তিনি বলতেন যে আমি এখন আত্মহত্যা করার জন্য একটা উপকরণ চাই, আমি গ্যারান্টি চাই, আমি যেন নিরাপদে আত্মহত্যা করতে পারি। এই অবস্থা হয়ে গেছে সমাজের। তো কাজেই এই অনুভূতিহীন একটি সরকার, যেটাকে ডাক্তার দেবপ্রিয়র ভাষায় বলা হচ্ছে সবচেয়ে নিরপরাধ একটি সরকার, তাদের অভিব্যক্তি হলো যে যারা অন্যায় করছে, যারা মব করছে, তারা মব করেছে, আমরা তো দায়ী না। যারা ওখানে মাজার ভেঙেছে, তো প্রতিপক্ষ মাজার ভেঙেছে, আমি কি ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল, আমরা কি কাউকে শিখিয়ে দিয়েছি যান ওখানে গিয়ে ভাঙেন? আমরা তো নিরপরাধ, আমরা সাধ্য হাতে তুলে রেখেছি, আমাদের কি কথা নিয়ে জিজ্ঞাসা করছেন কেন? যান তাদেরকে জিজ্ঞাসা করেন। এই যে তাদের যে একটা অভিব্যক্তি, কোনো কিছুর দায় না নেওয়া, কোনো কিছুর দায়িত্ব না নেওয়া। এবং রোম যখন পুড়ছিল, নীরও তখন বাঁশি বাজাচ্ছিল। বাংলাদেশের হাজারো সমস্যার মধ্যে আপনি দেখুন, আপনি একটা স্বাভাবিক বলেন তো, এই সমাজে আপনি বহুদিন ধরে বসবাস করেন, আজ একটা জাতীয় টেলিভিশনের আপনি বার্তা বিভাগের প্রধান, আপনি বলেন তো এই বছর ইলিশ মাছের যে দুরবস্থা, আপনি জীবনে দেখেছেন কখনো এরকম? ইলিশ মাছ কোথায় গেল? এটা তো প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে, কোনো কিছু খায় না, খাবার দিতে হয় না। কেন আপনি এই বছর ইলিশ মাছ কিনতে পারেননি? কেন আপনি গত বছরের মতো ইলিশ মাছ কিনতে পারেন? কী অপরাধ করেছে আপনার পরিবার পরিজন? কে স্বৈরাচার ছিল, কে ওইটা ছিল, একটু মূল ব্যাপার না। সে আপনাকে বলবে যে আমার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কোথায়? এটা তো হচ্ছে না আমাদের সমাজের। এইভাবে ছোট ছোট বিষয়, ছোট ছোট বিষয় থেকে বড় বড় বিষয়গুলো আমাদের ঘাড়ের উপর চেপে যাচ্ছে। ফলে এই সরকারের যে কোনো কর্মকাণ্ড নিয়ে কথা বলবো, তাদের যে দায়িত্ব এবং কর্তব্য নিয়ে কথা বলবো, তাদেরকে কি আমরা নির্বাচিত করেছি, তাদের উপর আমাদের অধিকারটা কী? আমরা যে আজ যদি আমরা তাদেরকে নির্বাচিত করতাম, তাহলে তো তাদের বিরুদ্ধে আমাদের একটা অভিযোগ থাকতো, আমাদের একটা অধিকার থাকতো, তাদের উপর আমাদের একটা অধিকার থাকতো। এই সরকারের উপর তো আমরা কোনো অধিকার ফলাতে পারছি না। এখন কেউ বলছে আমরা তো আসছি ম্যাটিকুলাস ডিজাইন করে এসেছি, আমরা এসেছি বিপ্লব করে এসেছি, আমরা এসেছি গণ অভ্যুত্থান করে এসেছি। ফলে আমরা যারা জনগণ, তারা বলবে আরে তোমরা কোথায় ছিলে? তোমাদের তো মানে তোমাদের কারণে তো আমরা ক্ষমতায় আসিনি। আমরা আমাদের নিজস্ব দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা, আমাদের ইনভেস্টমেন্ট, আমরা বিদেশে লবিস্ট ফার্ম নিয়োগ করেছি, সেই লবিস্ট ফার্ম নিয়োগ করে আমরা একসাথে যৌথভাবে কাজ করে প্ল্যান করে এখানে এসেছি। তো এখন তোমাদের কথা তো আমরা শুনবো না। তো যার জন্য হচ্ছে কি, আমাদের এই সমাজের যে চাহিদা, সমাজের যে বোবা কান্না, সমাজে যা কিছু হচ্ছে, এর সঙ্গে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের চিন্তা চেতনা কর্মের যেটা বিরাট ফারাক দেখা দিচ্ছে, দূরত্ব দেখা দিচ্ছে, সেই দূরত্বের কারণে